মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল দেখুন, সকাল থেকে কেমন বৃষ্টি দেখুন। আজকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। মেয়েকে স্কুল পাঠাইনি, ছেলেকেও স্কুল পাঠাবো না, এত বৃষ্টিতে কে পাঠাবে। এই যে ম্যাউবুড়ি ঘুম থেকে উঠে গেছে, টুকি মারছে। অনেকক্ষণ বসে থাকলাম, 9:30 অবধি। তো রেখা তো আসেনি, রেখার কাজ অর্ধেক সামনে দিয়েছি। এত বৃষ্টি যে বাইরে যে আসতে পারিনি, তো তার জন্যে এবার আমি কাজে লাগবো। বিছানাগুলো ঝেড়ে দিয়েছি, এবার ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা একে একে করি। এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে এক বাটি ম্যাগি আর 1 গ্লাস ডাবের জল দিয়ে বসিয়ে দিয়েছি খাওয়াতে, খেতে। কেন কেন খাবি না? না, ওই বাটিতে খা। আর ছেলেকেও সকালবেলায় চা পরোটা দিয়েছিলাম। তারপরে যেহেতু মেয়েকে 1 গ্লাস ডাবের জল দিয়েছি, ছেলেকেও দিয়েছি। ছেলে উপরে চলে গেছে, পড়তে। আমি এবার কিছুটা রান্না করব আর তারপরে আবার কাজ করব। চারিদিকটা তো অন্ধকার, আর এত বৃষ্টি, আমরাই বেরোতে পারছি না। তো ওরা তো যারা কাজ করে তারাও তো বৃষ্টিতে ভিজে যাবে, কাজে আসেনি, অতএব লেগে পড়ি। খেপি ম্যাগি খেয়েছে, ডাবের জল খেয়েছে, তারপরে মুখ গোমরা হয়ে বসে আছে। সকাল থেকে টিভি দেখবে নাই ফোন দেখবে, পড়তে বসবে না। আমি জল খাবার নিয়ে বসে গেছি। এই যে 2 পিস পাউরুটি আর এই ঘুগনি। আমি আজকে এই জল খাবার খাবো। ওদিকে ছেলেও বসে গেছে। কি বলুন তো, মাঝে মাঝে না এরকম জল খাবার খেতে ভালোই লাগে, একঘেয়েমি। আর এই যে পাগলিটাকে একবার দেখুন। সব সময় ঘরে যতক্ষণ থাকবে, মানে আজকে স্কুল যায়নি, টিউশনিও নাই, তার জন্যে মোবাইল দিতে হবে। জল খাবার খেয়েই কাজে নেমে পড়েছি। মেয়েকে টিউশনি পাঠিয়ে দিয়েছি। মেয়ের টিউশনি ছিল না, তাও মেয়েকে জানেন তো, মেয়েকে খেলতে পাঠিয়ে দিয়েছিলাম। যে পাশের বাড়ি একটা মেয়ে আছে, তার সঙ্গে না হলেও খুব জ্বালাবে। আর ছেলেকে বললাম তুই ছাদে চলে যা, বসে বসে পড়, আমি ঘরের কাজগুলো সামলাই। আর একদিকে ফোন করছি বান্ধবীর সঙ্গে, আর একদিকে ঝাঁট দিচ্ছি। আমার না আবার একটা স্বভাব আছে জানেন তো, 11টা থেকে 12টা 1 ঘন্টা কারোর না কারোর সঙ্গে আমাকে একটু গল্প না করলে মনটা ফোনে ভালো লাগে না। আর তার জন্যে না আমি একটু কাজ করতে, ঝাঁট দিতে দিতেই ফোনে কথাও বলছিলাম, আর ঝাঁটটাও হয়ে গেছে। তারপরে ঘর মুছবো, বাসন্তীতে সার্ফ দিয়েছি। আমি ওই লাঠি দিয়ে পোছা পছন্দ করি না, কারণ আমার মনে হয় লাঠি দিয়ে যেন পরিষ্কার হলো না। তো তার জন্যই না আমি সার্ফ দিয়ে হাতে করে ভালো করে পুছে পুছে পুছি। কারণ আমার বোন বলে, যে ছোটো বোন বলে, দিদি লাঠি দিয়ে বলো না, দরকার পড়ে না, সকালবেলায় তো একবার মুছে যায়, তারপরেও তো আমি ওটা ভালো করে পুছি। তো তারপরেই ঘর পোছা, ঝাড় দেওয়া, ঘর পোছা করে বাসনগুলো মাজতে চলে এসেছি। আর একটা হাসির কথা শুনুন, আমার বাবা প্রত্যেক দিন সকালে আমাকে ফোন করে। তো প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার পরে বাবা একবার করে ফোন করে, তো আজকেও করেছে। তো বৃষ্টির কথা জিজ্ঞেস করছে। আমরা হ্যাঁ, বৃষ্টির জন্যই তো ছেলে মেয়েদের স্কুল পাঠায়নি, তো দেরি করে ঘুম থেকে উঠেছি। দিয়ে বাবা প্রথমে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তোর ঘরে যে কাজ করে সে এসছে? তা আমি বললাম যে না, আসেনি।
তা তোমাদের আর বলছে আমাদেরও আসেনি রে। আর আমার মা যেহেতু অসুস্থ থাকে বাবাকেই বেশিরভাগ কাজটা করে নিত হয়, বিশেষ করে জলের কাজটা। তো বলছে আমাদেরও আসেনি রে। তো জানিস তোর মা আসবে না বলে তোর মা যেই বৃষ্টি দেখেছে জানছে যে আসবে না, কোনো রকমের কাজটা করে বলে দিল যে আজকে কিন্তু খিচুড়ি খেতে হবে, আজকে আমি অন্য কিছু পারবো না। আর সেই শুনে কি হাসি, বাবার কথা শুনে এমন হাসি লাগলো। ঘরের বাসি কাজ হয়ে গেছে, রান্না কিছুটা হয়েছে আর কিছুটা এসে করব। স্নানটা করে আসি, আর এই যে এই খেপিটা এবারকে একেও চান করাবো, খেলে এসছে একটু নাচ করে এসছে। এবার আমি চান, এই যে চান হয়ে গেছে, চুল আঁকানো সিঁদুর ঠেকানো, আর এইটা এখনো চান করাইনি, চান করাবো। ভাত বসিয়ে দিয়েছি, 2টো বাজছে, তো মেয়েটার খুব খিদে লেগে গেছে, তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কাঁকরোল ভাজা আর পেঁপে দিয়ে ডাল করেছি, আর ছানার কোপ্তা করব, ছানার কোপ্তা আর দই বেগুন করব। তখন সময় হয়নি, মেয়েটাকে খাইয়ে দিই তারপরে বাদ বাকি রান্না আস্তে আস্তে আবার করব। গরম মশলা, বুঝলি, গরম মশলা যে ছেলেকে খাইয়েছি, মেয়েকে খাইয়েছি, খাইয়ে এই যে আমিও ভাত নিয়ে বসে গেছি। আজকে তেমন কিছু রান্না করিনি, সিম্পলি করেছিলাম। ওই যে রেখা রানী আসেনি, কাজের মানে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল। ছেলেকে খাইয়ে মেয়েকে খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে এবার আমি খেতে বসেছি। খেয়ে নিই আগে। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা এখন 7:30 ঘরে। মেয়েকে নাচ শিখিয়ে নিয়ে চলে এসেছি, ছেলেও পড়ে চলে এসছে। এবার মুড়ি খাবে, আর আমি একটু চা করবো, আর ছেলে মেয়ে মুড়ি দুধ খাবে। এই যে পরে ছোলা চানাচুর নারকেল দিয়ে তারপরে রাতে অনেক ছেলেকে পড়িয়ে মেয়েকেও একটু পড়িয়ে নিয়েছি, পড়িয়ে রাতে রুটি তরকারি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, আমরা রাতে নিরামিষ খাই, তো নিরামিষ মানেই ছেলে মেয়ে তো বোঝে পরোটা নেয় লুচি, তো তার জন্যই বললাম যে পরোটা করে দিই, আর তার সঙ্গে পনিরের যে সকালে করার আমি সময় পাইনি, রাতেই করেছিলাম যে পনিরের কোপ্তা কারি, তো তাই হয়ে যাবে। আর এদিকে দেখছেন আমার মেয়েটা, আমি মানে সব সময় রান্নাঘরে যখনই আমি রান্না করতে যাই আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে যায়। এই যে দেখছেন কেমন, আর বকলে আবার এরকম এখন শিখেছে। মেয়েটা বড় হচ্ছে যত তত বদমাশি শিখে গেছে। আর তারপরে পরোটাগুলো ভেজে নিয়েছি, গরম গরম পরোটা আর পনিরের কোপ্তা কারি, এই আজকে রাতের ডিনার। আর রাতে এবার একে একে ভাজছি, আর ছেলেকে মেয়েকে সব একে একে আমরা কিন্তু জানেন তো, সব রুটি হোক পরোটা হোক একদিকে তাওয়াতে করি আর থালা সাজিয়ে রাখি দিয়ে দিই, কেউ ঠান্ডা কেউ খেতে চায় না আমাদের ঘরে। তো তার জন্যই ছেলেকেও দিচ্ছি, তারপরে মেয়ে ছানার কোপ্তা কারি কেমন খেতে হয়েছে, দারুন। হুম, বাবু কেমন খেতে হয়েছে রে। এই যে আমিও নিয়ে বসে গেছি ছানার কোপ্তা কারি। এই যে আমিও খেয়ে নিই, রাত হয়ে গেছে অনেকটাই। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন ভীষণ টায়ার্ড। আজকে কাজে মানে যে রেখা আসেনি, সকাল থেকেই ঘর দৌড়ে কাজ করতে ব্যস্ত, ছেলে মেয়ে টিউশনে ছিল। তো খেয়ে
রান্নাঘর পোছা হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিই, তারপরে ব্রাশ করা, মুখ ধোয়া, এইসব কাজগুলো বাকি আছে। চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি কাশি থাকবেন। গুড নাইট, টাটা।